থেকে অরণ্য সপ্তাহে প্রতিবারই তো আমরা গাছ লাগানোর আবেদন হয়, সরকারিভাবেও আবেদন করা হয়। এবারে আমরা সবুজ মঞ্চগতভাবেও সারা রাজ্যে আমাদের যে সমস্ত সাংগঠনিক বিভিন্ন জেলাগুলো আছে সে সমস্ত জায়গাতেও আমরা সংগঠনগুলোর মধ্যেও আবেদন করেছি যে অরণ্য সপ্তাহে যাতে গাছ লাগানো হয়, এবং কলকাতাতেও আমরা উদ্যোগ নিচ্ছি সবুজ মঞ্চের রাজ্য লেভেলে যে যাতে গাছ লাগানো যায় এবং গাছ লাগানো হয়। এখন দেখুন, আমরা গাছ লাগাবো এটা তো ঠিক কথাই, এবং গাছ লাগানো আরো বেশি বেশি উচিত। কলকাতায় 40টা ওয়ার্ডকে আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সেখানে যত পরিমাণ গাছ থাকার কথা, জনসংখ্যা মাথা পিছু যতটা পরিমাণ জনবিন্যাস অনুযায়ী থাকার কথা ততটা নেই। স্বাভাবিকভাবে এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কলকাতা শহর আছে, এখানে দাঁড়িয়ে মাথা পিছু ওপেন স্পেসের পরিমাণ যেখানে কম, কলকাতায় 7% মাত্র, যেখানে 18%, 24% অব্দি মাথা পিছু ওপেন স্পেস রয়েছে ভারতবর্ষের বড় শহরগুলো। তো এমনিতেই এখানে আমাদের জনসংখ্যার মাথা পিছু যেহেতু ওপেন স্পেসের পরিমাণ কম, সেখানে আপনার এখানে একটা এই যে হিট অ্যাবজর্ব করার মতো করে যে ওপেন স্পেস থাকা দরকার, একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ির যে আপনার গ্যাপ থাকা দরকার, ফাঁকা জমি থাকা দরকার, এবং এই ফাঁকা জমি একমাত্র পারে যে হিটটাকে অ্যাবজর্ব করতে জল পারে, গাছ পারে। যথোপযুক্ত পরিমাণে জল এবং গাছ যদি শহরে থাকে, জলাশয় যদি থাকে এবং গাছ যদি থাকে, তাহলে স্বাভাবিকভাবে হিটটাকে অ্যাবজর্ব করতে পারবে। যে পরিমাণ হিট হচ্ছে এবং যে সেলসিয়াস ডিগ্রিতে আগামী দিনে পৌঁছচ্ছে, যেখানে 2050-এর পর পৌঁছানোর কথা ছিল 50 ডিগ্রি, সেটা ইতিমধ্যেই প্রায় 40, 42, 45, 46 অব্দি পৌঁছে গেছে। ফলে এরকম একটা পরিস্থিতির মধ্যে তো আমরা পড়েছি। ফলে এই পরিস্থিতিতে যুদ্ধকালীন ভাবেই ব্যবস্থা নেওয়ার জন্য আরো বেশি বেশি করে গাছ লাগানো দরকার, এবং গাছ লাগানো শুরু নয়, শহরের মধ্যে বেশ কয়েকটা পকেট তৈরি করা দরকার, বিশেষ করে সেই ওয়ার্ডগুলোতে এই পকেটগুলো করা দরকার যে ওয়ার্ডে ইতিমধ্যে গাছ আপনার কম আছে, সরকারিভাবে অন্তত পক্ষে নিবন্ধিত ভাবে জানা যাচ্ছে যে গাছ কম আছে। সেখানে যদি এরকম ধরনের একটা কৃত্রিম অরণ্য তৈরি করা যায়, যে কলকাতা শহরে অন্তত পক্ষে বেশ কিছু অঞ্চলে, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায় বিশেষ করে যে সমস্ত অ্যাডেড এরিয়া আছে, বেহালা থেকে শুরু করে যাদবপুর, এইসব অঞ্চলে যদি যেখানে বেশি বেশি করে জলাশয় বোঝানো হয়েছে, যে সমস্ত জায়গায় অতীতে প্রচুর পরিমাণে জলাশয় ছিল এবং ওপেন স্পেস ছিল, সেগুলো নানান কারণে বিশেষ করে এই বিল্ডার্সদের দৌরত্ব এবং প্রমোটারদের দৌরাত্বে এবং হাউজিং এর বিভিন্ন কারণে সেই জায়গাগুলো তো ইতিমধ্যেই অকুপায়েড হয়ে গেছে। তো সেখানে যদি অন্তত যেটুকু আছে সেখানে যদি এই ধরনের কৃত্রিম অরণ্য তৈরি করা যায় গোটা কয়েক, তাহলে অন্তত পক্ষে আমরা এই হিটের হাত থেকে, গরমের হাত থেকে মুক্তি পাবো। এবং সেই দিকে তাকিয়ে সরকারের কাছে আমাদের নিবেদন রইল যে সরকার যাতে এটা অতি দ্রুত কর্পোরেশন বা পুরসভা বা যারা দায়িত্বে আছেন তারা যাতে করে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক কথা যে অরণ্য সপ্তাহে অরণ্য গাছ লাগানোর যে আবেদন আমরা করছি, সরকার করছেন, আমরা করছি, সরকারকে অন্তত পক্ষে একটা বিবেচনার মধ্যে আনতে বলবো যে যখন যে পরিমাণ গাছ তারা কাটছেন, অন্তত একটা ব্যালেন্স যাতে থাকে সেদিকে তারা নজর দেবেন। মানে ক্লোজিং স্টক এবং ওপেনিং স্টক অন্তত প্রতি বছর একটা হওয়া উচিত, অন্তত গাছের ক্ষেত্রে, যেখানে ক্লোজিং স্টক এবং ওপেনিং স্টকে যেন একটা ব্যালেন্স থাকে। আমাদের জন্য ব্যালেন্সটা কোনো জায়গায় কমে না যায়। আমি হাজার হাজার গাছ কেটে ফেলছি উন্নয়নের নামে, অথচ আমি তত পরিমাণ গাছ কিন্তু পাচ্ছি না। যে পরিমাণ গাছ আমি লাগাচ্ছি তার 80% গাছ কিন্তু বাঁচে না। বাঁচানোর জন্য উদ্যোগ, গাছ লাগানোর শুধু নয়, বাঁচাতে হবে তাকে। আর গাছ লাগানোটা খুব সহজ, কিন্তু তাকে বাঁচানোটা খুব কঠিন। আমাদের সেই জন্য উদ্যোগ থাকা উচিত বাঁচানো, এবং সেই বাঁচাতে পারলে তবেই অন্তত পক্ষে গাছ কাটার অধিকারটা জন্মায়। তা নইলে কিন্তু এই অধিকারটা আমার থাকছে না, সেটা সরকার হলেও থাকছে না, নাগরিক হলেও থাকছে না।